তো এটা বাসায় একটা আব্বু আসলে তখন একটা আব্বু আসলে আম্মু আমি ভিডিওতে বলতেছি বাসায় একটা আব্বু আসলে বাসায় একটা আব্বু আসলে এটা ঠিক করবেন। কোনো প্লেন দেখতেছে আর এটা অনেক নিচ দিয়ে যাইতেছে, অনেক বড়। দেখো কেমনে দেখতেছে। ও মাই গড, ও আল্লাহ রে। এই ক্যামেরার ভিতরে আমার বাবারে কত কিউট লাগতেছে, আমি তো এই সাইড থেকে দেখতেছি। মাশাআল্লাহ সুনা। কি হয়েছে? খাবার দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আশা করি ভালো লাগবে। এই যে আমার সোনু পাখি এখন খাবে, ওই জন্য ওর খাবার দিচ্ছি। সবাই দেখতে থাকুন, সবাই সাপোর্ট করবেন, কারণ আমি নতুন শুরু করছি। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সবাই করবেন। মোবাইলটা ভিতরে রাখো না। আরে চেতসকে লেগে পড়বো না, ধরছি এখন। পড়বো ভিতরে রাখলে তো এই যে গিরি লুডে, এই যে গিরি লুডে। তোমার এই যে গিরিল উঠে না, তোমার উপরে তো আমার ভরসা নাই। কোন সময় জানি হালায় দাও। হ্যাঁ, তোমার পেটে হইছি না, আমি ছোট মানুষ, 12-13 বছর বয়স, তো ভরসা কই ছোট পাইবে। মানুষই তো তুমি, আমি ছোট মানুষ। তোমার উপরে কোনো ভরসা নাই তো, কখন জানি ফালায় দাও। যতগুলি প্লেন যাচ্ছিল সবগুলি দেখতেছে, আর আকাশটা আজকে অনেক সুন্দর দেখনি। হ্যাঁ, ক্যামেরাতে এসে এই যে এইদিকে নীল সাদা, তারপর আবার ওই যে ওদিকে মেঘ জমছে। ওই যে আরেকটা প্লেন দেখাইতেছি না, এখন শব্দ পায় নাই, যে ওটা অনেক নিচে দিয়ে গেছিল তো। মেঘের উপরে উঠে গেছে, উঠার পরেই বাপ। এই যে শব্দ পাইছে, শব্দ পাইছে এতক্ষণে। বাট তুমি প্লেন উঠতে চাও? আমাদের নিহার রুমে আসছি, জানালায় আমার আকাশটাই ভালো লাগতেছে, এর জন্য বারবার আমি আকাশটা দেখাচ্ছি। হ্যাঁ বসে আছে, আমি অনেক দেখছি। লক্ষ্মীটা রে, কত লক্ষ্মী হয়ে বসে আছে। আইডা ময়না আমি তো দেখতেছি ক্লিন করে। হ্যাঁ হামলা করে নাই? না, কোনো হামলা করেনি। আজকে কি হচ্ছে? সোফা ক্লিনিং। আজকে কি হচ্ছে? সোফা ক্লিনিং। বাপি বাপ্পি ক্লিনিং কবে হবে বাপ্পি? বাপির এদেরকে বলি যে বাপির একটু ক্লিন করে দেন। ক্লিনিং করতে হবে। কি কি ক্লিনিং করতে হবে দেখো। চুল, এই যে দাড়ি। চুলগুলি কাটতে হবে, আর ওর চুলের ফ্যান সবাই, এর জন্য ওর চুলও কাটে না। ও না ভীতু, মানে ওটারে কামড় দিবে আর কি। সরো মা, সরো, কামড় দেবে, কামড় দেবে। না না, কামড় দিবে না। ওই ভয় দেখানোই শিখছে, কামড় দেওয়া শিখে নাই। বাপি তোলো করে নিয়ে যাও। রাইডো ময়না। আসো আসো। এই শব্দ, এই যে নিহা কাম ডাউন করতেছে। মিসি ভয় পায় না, সে ভয়ে একদম শেষ। চলো চলো আসো 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 মা, আসো। ও আর মাথা দিচ্ছে। ঠিক হয় না বাবালি। এই জায়গাটা পুরাটা আমি খালি করছি, এখানে সোফা কেউ বসে না, এটা ঢাকা রাখছি কারণ ওরা এই যে এতগুলা কুকুর বিড়াল তো ওদের ফার উড়ে, আর এটা ভেলভেট কাপড় দেখে এখানে
লেগে থাকে, এই জন্য উপরে একটা পর্দা দিয়ে রাখছি। এখানে পর্দা লাগানো যাচ্ছে না কারণ এটা অনেক শক্ত, যখন আব্বু আসবে তখন এটা ঠিক করাবো। আর এখানে এই যে সবগুলা ঢেকে রাখছি, এখানে একটা পাপোশ লাগাইছি, এখানে একটা এই লাগাইতে হবে মানে পর্দা বা কিছু একটা, এটা কিনবো। তারপরে এখানে এই যে খালি জায়গা পাইয়া এই মিনু সুনু ফ্রাইডো সবাই সেখানে বসে আছে। আর এই যে আমার ভাই, ও গেম খেলতেছিল, আমি ডাকছি ও বলে নাই ও গেম খেলতেছে, গেম খেলা রেখে এসে ও হচ্ছে ডিম ছিলতেছে আমাদের জন্য। আর আম্মু আফসোস করতেছে এই যে। আর এই যে এখানে ভাত বসাইছি, কফি, এইগুলা সব বসে বসে আম্মু কাটছে। এখানে কয়েকটা থাল বাসন ধুইছে, বাকিগুলো আমি করব। এই তো এতটুকুই, এখন আম্মু একটু জিরাইতে যাবে। এই যে পাপড় শুঙ্গুনি, এই যে পাপড় শুনতেছে। আর এই যে নিহার কত ট্যালেন্ট, আমি দেখা অবাক, কি বানাইছে এটা আল্লাহ। এই যে এখানে হচ্ছে আপাতত মিরর বসাইছি, জাস্ট কোন রকম দেখছি। এরপরে রেজিনের অনেক মানে কঠিন একটা কাজ, এই জন্য আমি এখন পর্যন্ত ধরি নাই, অনেক কিছু নিয়ে বসছি মানে মেজারমেন্ট করার জন্য। এখন এটা তো বসেছি, মাস্কিং টেপ শেষ মানে শেষ বাসায়, এটা আমি জানতাম না। এখন আমার হ্যান্ডসাম বাড়িটা নিয়ে আসবে মাস্কিং টেপ। এখন বাজে রাত 2:30। এই যে আমার ডাইকা টুইকা এখানে নিয়ে আসছে, এর জন্য আমি এই যে আলু কাটছি সকালের ভাজির জন্য, পেঁয়াজ কাটলাম। আর এইগুলি অনেক মানে এগুলি সব বাইরে টাইরে ছিল, এগুলো সব গুছাইলাম বসে বসে। কি করব, ঘুমাইতে দিতেছে না, ম্যা 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 করতেছে, এগুলিও গুছাইলাম। এগুলি সব কিছু ভালো করে গুছাইলাম। এইখানে অনেক কিছু ছিল, আর এই যে ময়লা চাপাই রাখলাম। আমি তো এটাতে বসে কাজ করছি, বাট এইটার মধ্যে মানে ময়লা উঠাইতে গেলে আমার প্রবলেম হয়। আর এগুলি বের করলাম, সব ধুইতে হবে। আর নিহা তো সব কিছু ক্লিন করে চলে গেছে রাতে 11:30টার সময় শুইতে। নিয়ে কালকে অফিস আসছে, তাই আমি ভাবতেছি এটার মধ্যে ভাজিটা করে ফেলি। আর এই যে আমার পার্টনার এসে পড়ছে কাজ করতে, আমার ঘুম থেকে উঠায় নিয়ে আসছে, এসে কাজ করবে। এখন আমার গরমে পুরো ঘেমে গেছি, এখন চিন্তা করতেছি একটু রেস্ট নিয়ে আসি। তার এই যে দুজনই এটার ভিতরেই ছিল যতক্ষণ আমি গুছাইছি। কি বলবো আর, 2:30টার সময় ওই যে অর্ধেক কাজ করে গেছি। এখন বাজে রাত 4:35-এর বেশি, 38 মেবি। পটি করে রাখছে, পটির সামনে আবার এই যে ম্যাডাম শুয়ে আছে, এই যে পিসি টিসি করে রাখছে। আর এই যে ইনি টেবিল, আমার টেবিলের কি অবস্থা, ইনশাল্লাহ কালকে এটারে গুছাবো ভালো করে। এই শোনো, তুমি তো কখনো টেবিলে উঠো না, আজকে উঠছো কেন মা? পানি খাবা? পানি খাবা তুমি? দাঁড়াও দাঁড়াও, পানি দিচ্ছি। আর এই যে আমি চিন্তা করতেছি, ঘুম যখন আসছে না, এতক্ষণ রেস্ট নিলাম, ঘুম আসতেছে না যখন, এই যে এগুলোতে ধোয়াধাই বাকি আছে, ভাজিটা করে ফেলি। আর এটা ওদের জন্য আমি বানাইছিলাম, আর এটা বাড়ি দিয়ে আমার ভাইকে বাঁকা টাকা করছি, এরপর থেকে ওদেরকে আর কি এটাতে খেতে টেতে দিই। এই যে মুরগির কলিজা সিদ্ধ করি যখন, তখন খেতে দেই। আমার ঘরে মগে পানি আছে, ওই মগের পানিটা ওই যে ফাইডো খায় দেখে ও খায় না। কি জগের মধ্যে কি? হুম, জগের মধ্যে কি? আমি এখন রান্না করব, ফ্রিজ পুরো খালি আমার, এই যে খালি হয়েছে। এত রাতে আসছি আমি রান্না করতে, ফ্রিজ খুলে দেখি পুরো ফ্রিজ খালি, সেটা তো বললামই। এখন 4টার পরে আমি এই যে রান্না করতে আসছি, আমার খাওয়া দাওয়া কাজ নাই। কি বলবো সবার সাথে, আমার হাসি উঠতেছে। আর এই যে এই তেলগুলি দেখাইতেছি, নিহা ধুয়ে গেছে, উপরে আবার ওইটা রাখছে, পরে পাতিলে রাখছে পরে তেল। তো আমি বলতেছি আমার 7 কপালের ভাগ্য যে মেয়ে যতটুক পারছে করছে। এখন এই যে পটি টটি পরিষ্কার করব, এখন কি করে রাখে যে ফাইডো মিসি, কিছু বলার নাই। তো এই অবস্থা দেখেন সবাই, কি কি করি আমি রাত 4টার সময়। এই যে মিসি তো করে আকাম করে বসে থাকে, আর এই যে মিনু আমার সাথে সাথে থাকে।
মিনু যেখানে যাচ্ছি আমার পায়ে পায়ে ঘুরতেছে, 2-3 বার ধোকাও খাইছি। আর আমি এখানে বলতেছিলাম, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, এখানে বলছিলাম অনেকক্ষণ তো এই ভিডিওটা যে রান্না করতেছি, কাজের লোক কীভাবে ধোকা দিয়ে চলে গেছে, তো এগুলি সব গুছাইছি। গুছানোর পরে এখন দেখতেছি হাঁড়ি পাতিলের অবস্থা খুবই খারাপ। তো আপনারা দেখেন মিনু কি করে। কোন দিক গেল? ওই যে কই ঢুকছে। আসো আসো আচ্ছা 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 আচ্ছা। মিনুকে এখান থেকে বের করে দিয়ে আমি ভাজিটা বসায় দেই, বাট ভিডিও করা হয়নি, শুধু এই কড়াইটা পর্যন্তই। ভাজি রান্না করি, একটু মাছ রান্না করি। সারা রাত আর ঘুমানো হয় না আমার, পরের দিনও দুপুর পর্যন্ত ঘুমাই নেই। এরপরের দিন দুপুরের পরে ঘুমাইছি, ঘুমানোর পরে সারাদিন আর ভিডিও করিনি। আর এই যে ভিডিওটা দেখতেছেন, এটা তো দেখছেন যে এটা বানানো হয়ে গেছে, কমপ্লিট ভিডিও দেখাইলাম, বাট নিহার পছন্দ হয় নাই পুরোপুরি। ও এটাকে আবার করছে, করে এক সাইড করতেছে। আমি ওর দেখতে ঢুকছিলাম কি করে, পরে দেখি যে ও কাজ করতেছে। পরে ওর সাথে বসে আমি কাজ করলাম প্রায় ঘন্টাখানেকের মতো। আমি এই সাইড করছি, যেই সাইডে আমার হাত দেখতেছেন, আর ওই সাইড ও করছে। তো নিহা আমার অনেক প্রশংসা করলো এখানে। ওয়ান্স মোর। মিসি তো পাগল, মানে মিসিরে ধরতে চাই। ও দে চাটা, দে মিসি, দে চাটা, দে চাটা। কি অবস্থা দেখছো? ফাইডো, ফাইডো তোমার জোর করে আদর করে ভাইয়া না, সব সময় জোর করে আদর করে। কেমন চিল্লান দেয় বাপি, তুই ভয় পাস না কেন রে? ভয় পাস না কেন রে? দেখ ফাইডো কি ফর্সা, তুই কি কালা। চেকটা দাও ফাইডো, এই যে এখন আদর করে দিতেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। ফাইডো এদিক তাকাও, এই যে এদিকে লিওরে দেখতেছে। লিওরে দৌড়ানো পিছে মিশি, মিশি না ওই যে মানুষ কেন গেস্ট নাও। আসো লিও, আসো লিও, আসো। তোমার তোমার বকা দেয় বাপি, একটা কোয়েল জ্বালা দিয়ে যাস না বাবা। আনছে আজকে। এই যে আমাদের ঘরের সদস্যরা, মানুষের চাইতে আমাদের ঘরে পশু প্রাণী বেশি। এই যে একজন, এই যে একজন, এই যে ইনার আবার ভালোবাসা করছে, বাট দুইজনই মেয়ে মানুষ। ওই যে একজন নিচে আছে, দেখা যাচ্ছে না। আর এই যে, আর এই যে একজন লিও। সবাই ভিডিও দেখে কনফিউজ হবেন না প্লিজ, কারণ হচ্ছে আমার ভিডিও হচ্ছে 3-4 দিনের। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ভাত টাত বসায় দিলাম, বসায় দিয়ে তারপরে হচ্ছে গিয়া ওই যে মুরগির চামড়ার পাটা দিয়ে, কলিজা গিলা দিয়ে আমি হচ্ছে গিয়া ওই যে লাউ রান্না করব। তা আমি মেয়েরে বলতেছিলাম, নিহা 5টা মিনিট একটু আমার ফোনটা ধর। নিহা বলতেছি স্ট্যান্ডটা কোথায়? আমি বলতেছি আমি জানি না, বাট আমার এখনই রান্না করতে হবে, কারণ এখন ভালো লাগতেছে। আবার পরে যদি ব্যথা করে, আবার এই যে এইটা দেখাইতেছি যে এটা তুমি বিকালে নাস্তা বানায়ও। তো আমি রান্না বসাই দিছি, নিহা ফোন ধরতেছে আর আমার সাথে ব্যান 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 করতেছে, কারণ ও মাত্র ঘুম থেকে উঠছে, মাত্র না একটু আগেই উঠছে। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুই বাপ্পির কাছে দে, বাপ্পি ভিডিও ধরুক। কিন্তু বাপ্পি হচ্ছে পৃথিবীর মানে ইসের না, আমাদের বাংলাদেশের না, পুরো পৃথিবীর সবচেয়ে বাজে ক্যামেরাম্যান। একটা ছবি তুলতে পারে না ঠিক মতো, ভিডিও ধরতে পারে না ঠিক মতো, অ্যাঙ্গেল বুঝে না, কিচ্ছু বুঝে না। নর্মালি আমি তো কিছুই জানি না, এডিট জানি না, এটা জানি না, ওটা জানি না, সাহস করে তারপরেও ভিডিও বানাইতেছি, ভয়েস দিতেছি, একটু একটু দেখাই দিছে নিহা। আবার নিহাও কাজ করে আমার সাথে, মানে শিখায় দেয়, দেখা দেয়, যে আদা রসুন দিয়ে গেল, আর আমার সাথে সাথেই থাকে। আমি অসুস্থ থাকি দেখে আমার সাথে সাথেই থাকে, আর একটু পর পর আইসা জিজ্ঞেস করবে কি লাগবে। তা আমি তো আমার মতো রান্না করতেছি, আর নিহা যে খেপাই দিচ্ছে আমাকে, তো আমি ঝটপট ঝটপট করে রান্না করে ফেলতেছি। আর পুরা ভিডিও ওঠানো হয় না, কারণ আমার স্বভাব হচ্ছে কিছু ছাইরা দিয়া কাজ করা, গান টান বা বুথ এফএম বা মুভি এক্সপ্লেন, এগুলি হচ্ছে আমার ভাল লাগে। এর জন্য সব ক্লিপ তোলা হয় না, একটু একটু যা তোলা হয় তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে চামড়াগুলি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখন
কষাইতেছি। এটারে ভালো করে কষানো হলে এটার মধ্যে লাউ গুলি দিয়ে দিব এখনই। দেওয়ার পরে তারপরে আবার বাপিরা বলবো তুই যা, এখন আমি নিজে নিজে করব। এই যে আমি নিজে নিজে এক হাতে ধরছি, এক হাতে দিতেছি, রাগ করে আর কি ছেলেরে পাঠাই দিছি, রাগ উঠাই ফেলছে, ওরা এতক্ষণ ধরে রাখতে পারবে না। আর স্ট্যান্ড আমি রাখতে পারি না, আমার মন মতো হয় না আর কি, এখনো পারি না, শিখতেছি। সবাই দোয়া করবেন। এই যে রান্না শেষ, এখন এই যে ভাত আর এই মাছ রান্না করছিলাম, মাছটাও দেখাই দিলাম সবাইকে। আর মুরগিটা তো, মুরগির চামড়াটা আর কি ওই যে চুলায়। তো এখন দেখেন আমি কি করি বাপির সাথে। এই যে একজন, আর এই যে আমার দুনুদার ছেলে। এই গোসলে যা, এই হারপিক দিয়ে মুখটা ধুবি ভালো করে। কি কইতাছি, চুল কাটাস নাই এই মাসে, কোনো কাটাকাটির টাকাও নেই। হারপিক দিয়া মুখটা গজা মশা করে আসো, যাও আর গোসল করে আসো, আর নিজের বাথরুম ইউজ করা শিখো। আমার বাথরুমে গিয়ে তুমি কি করো? এই পছন্দ? হ্যাঁ, আমার বাথরুমের দিকে দরজা লাগে না এখন। আমার বাথরুমে আইডল মিশে ডর করে, ওই যে জন্নাদা পানি পারে দেখে পড়লে কয় আম্মু। কেমনে চিল্লান দিস, দে তো একটা, দে তো একটা চিল্লান দে তো। হারপিক দিয়ে মুখটা ধুবি নিয়ে ডাকো। বিকেলে আবার দেখাবো আমার গুণধর ছেলে হারপিক দিয়ে মুখ ধোয়ার পরে। এই হচ্ছে আমার রুম। আজকে খালাকে পাইছি আলহামদুলিল্লাহ। গতকালকে এই খালারে বলে রাখছিলাম, খালা আইসা যখন শুনছে আমার লোক নাই, খালা তো অবাক যে কি বলেন লোক নাই। এই যে খালা সুন্দর করে, এই যে এই জায়গাটা, এটা খালার ব্যাগ, চেনটা ছুটে গেছে, কিনে দিব। এই যে কত সুন্দর করে ঘর গুছাইছে। এটা আমি একটু আগে শুইছিলাম এর জন্য। আর ওই কাঁথাটা খালারে বলছি কালকে ধুয়েন, আজকে অনেক কাপড় ধুইছে, এগুলি ভাঁজ করতে হবে, এই আর কি। কিন্তু আজকে আমার বেডটা কত সুন্দর লাগতেছে, খালা গুছাই দিছে। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে বন্দিশালা ঘর। কিভাবে যেন আজকে দরজাটা খোলা রাখছে। আমার মেয়ের মাথা ঘুরাইতেছে, এর জন্য মেয়েকে দেখাইতে পারবো না, মেয়ের জ্বর আসছে। এই যে আমার চাদরটা মেয়েকে দিয়ে দিয়েছি, আর মেয়ের সাথে ঘুমাচ্ছে। এগুলি আজকে লাগাই দিছি, ওর ঘরে অনেক আলো আসে। এই যে মিনু, মিনু নাকটা কালো হয়ে গেছে। ওমা, এটা কি দেখলাম আমি? আমি তো এদিকে তাকাই নাই। হ্যাঁ, একজন পিছনে একজন সামনে নিয়ে ঘুমাইতেছো তুমি। ও মেয়েটার শরীর ভালো না, সবাই দোয়া করবেন মেয়েটার জন্য। ওই যে শুনু দোয়া করতে অলরেডি চলে গেছে, চক্ষু বুঝে লইছে, চক্ষু বুঝে লইছে আমার মায়। মা, আমার কলজা, আমার কলজা, এটা আমার কলজা মা। তুমি জ্বালাইতেছো না, লাইট জ্বালাই। কেউ কনফিউজ হবেন না, ভিডিও এই পর্যন্তই থাকলো, কারণ হচ্ছে 3-4 দিনের ভিডিও একসাথে করে ছাড়লাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।